হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং এভরিওয়ান। তো আপনারা কেমন আছেন? এই যে আমি কয়েকটা আজকে গাছ তোমাদের কাছে নিয়ে এসেছি বা তোমাদের দেখাবো, যে গাছগুলো কম পরিচর্যায় খুব ভালোভাবে লাগানো যায় এবং একটা গাছ থেকে অনেক গাছ পাওয়া যেতে পারে। ফার্স্টে আসি স্নেক প্ল্যান্টের কথা। এই স্নেক প্ল্যান্ট ফার্স্টে একটু লাগাতে হয় মাটিতে। আপনারা যেখানে লাগাতে পারেন, গামলিতে লাগাতে পারেন বা ছোট টব বা পটে লাগানো যায়। এই স্নেক প্ল্যান্ট একটা লাগালে আপনারা অনেকগুলো গাছ পেতে পারেন। দেখুন বন্ধুরা, আমি একটা গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে এখানে একটা গাছ বেরিয়েছে, এই দিকে একটা গাছ বেরিয়েছে ছোটো মতো, এবং এর পরিচর্যাটা খুব একটা করতে হয় না। একবার লাগালে এখান থেকে অনেক গাছ পাওয়া যায় এবং স্বাস্থ্যের পক্ষে বা শরীরের পক্ষে এই স্নেক প্ল্যান্ট খুব উপকার। তো এটা আপনারা চাইলে বাড়ির মধ্যে জানলায় রাখতে পারেন। তো এই স্নেক প্ল্যান্টটা খুবই উপকারী একটা গাছ, যেটা কম পরিচর্যায় হয়। এটা হলো ফার্স্ট। এবার সেকেন্ড আসি, দ্বিতীয়তে আসি পর্তুলিকা, যাকে টাইম ফ্লাওয়ার। এখানে টাইম ফ্লাওয়ার বা পর্তুলিকা বিভিন্ন কালারের হয়ে থাকে, যেটা একটা লাগালে অনেকগুলো গাছ পাওয়া যায় বা এর একটা থেকে অনেকগুলো গাছের ডাল বেরোয় এবং প্রচুর গাছ পাওয়া যায়। এই পর্তুলিকাটা খুব কম পরিচর্যায় হয়। এখানে শুধু লাগানোর পর বেশি জল দেওয়ার দরকার পড়ে না। রোদ পেলেই এই পর্তুলিকাটা ভরে ভরে হয় এবং আপনার বাগানটাকে সুন্দর করে রাখতে পারেন। তার জন্য আপনারা পর্তুলিকা লাগাতে পারেন, যেটা 10টা কালারের বেশি হয়ে থাকে। তো চাইলে আপনারা এই পর্তুলিকাটা আপনার বাগানে রাখতে পারেন। এটা খুবই সুন্দর একটা ফ্লাওয়ার এবং খুব সুন্দর ফুল দেয়, দেখতেও ডিফারেন্স কালার কিন্তু খুবই সুন্দর। তারপরে পর্তুলিকার পরে আসি তুলসী গাছ। এই তুলসী গাছ আপনারা একবার লাগান, খুব বেশি জল দিতে হয় না, মোটামুটি অল্পই জল দিতে হয়। আর এই গাছ থেকে প্রচুর পরিমাণে গাছ পাওয়া যায়। এই গাছের ছোট ছোট দানা হয় বন্ধুরা, যেটা গরমকালেই হয় বেশি। এবার এই দানা থেকে বন্ধুরা প্রচুর গাছ পাওয়া যায়। আমি তোমাদের আজ এই দেখাচ্ছি তুলসী গাছ। এটা তুলসী গাছ বিভিন্ন ধরনের হয়, তবে এই কৃষ্ণ তুলসী এবং রাধা তুলসী খুব হয়, যেটা কম পরিচর্যায় করতে পারেন। আমার বাগানে এই তুলসী গাছ রয়েছে। কার কার বাগানে এই তুলসী গাছটা রয়েছে অবশ্যই জানাবেন। তবে গাছ মাটিতে লাগালে সবথেকে খুব ভালো গ্রো করে, তাই চাইলে আপনারা মাটিতে লাগাতে পারেন এই গাছগুলোকে বা টবেও লাগাতে পারেন। তারপর আসি নয়নতারা ফ্লাওয়ার বা টগরও বলে অনেকে। এই ফ্লাওয়ারটা বিভিন্ন কালার হয়ে থাকে, গোলাপি, সাদা, লাল, বিভিন্ন রঙের হয়। এই গাছটা একটা থেকে আপনারা অনেকগুলো পেতে পারেন এবং এই গাছ থেকে দানা হয়, দানাটা মাটিতে পড়ে অটোমেটিক গাছ হয়। খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না এবং খুব বেশি জলেরও দরকার হয় না। সারা বছর যদি আপনারা ফুল পেতে চান তবে এই নয়নতারা ফ্লাওয়ার লাগাতে পারেন বা টগর ফ্লাওয়ারও বলা হয়। তো চাইলে আপনাদের বাগানে সারা বছর যদি ফুল পেতে চান এই ফুলের গাছটা আপনারা চাইলে লাগাতে পারেন বা আপনাদের বাগানে রাখতে পারেন। যদি কম পরিচর্যায় অনেক ফুল পাওয়া যায়, আমি তো রাখবো, আপনারা চাইলেও রাখতে পারেন। 5 নম্বরে আসি। হ্যালো বন্ধুরা, এই যে একটা টগর গাছ তোমাদের দেখাচ্ছি, যেটা কোনো দানা নয়, ডাল থেকে আপনারা পেতে পারেন এবং সারা বছর ফুল দেয়, প্রচুর প্রচুর ফুল দেয়। তবে গরমকালে একটু বেশি ফুল হয়, চাইলে আপনারা বাগানে লাগাতে পারেন। খুব সুন্দর ফ্লাওয়ারটা দেখতে। কার কার বাগানে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আসি সুন্দর কাঞ্চন ফুলের কথা, যেটা ছোট্ট ছোট্ট এই যে দানা থেকে হয়, গাছ পেতে পারেন। এটা কিন্তু কোনো ডাল থেকে হয় না, এটা একটা দানা গাছ, যেটা গরমকালে হয়।
এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে গাছের ছোট্ট ছোট্ট ফল হয়েছে। এই ফলেরগুলো দানাগুলো শুকনো হবে, শুকনো হওয়ার পর সেগুলো মাটিতে পড়ে অটোমেটিক আপনারা গাছ পেতে পারেন। কিন্তু এই গাছটা মোটামুটি অল্পের যত্নের প্রয়োজন হয়। এই গাছটা মাটিতে লাগালে খুব ভালো হয়, খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। তো আপনারা যদি মাটিতে লাগান খুব ভালো ফুল পেতে পারেন এবং যত্ন কমে এইটা খুব ভালো গ্রো করে। দেখুন বন্ধুরা আমার গাছটা কত বড় হয়েছে এবং সারা বছর মোটামুটি ভালোই ফুল দেয়। দেখুন বন্ধুরা, একটা গাছ থেকে আপনারা কতগুলো গাছ পেতে পারেন। এই দানাগুলো পড়ে গাছ হতে পারে। এটা কিন্তু টবে লাগালে হয়, বাট এটা মাটিতে লাগালে যেভাবে সুন্দর গ্রো করে টবে লাগালে অতটা সুন্দর গ্রো করে না। টবে লাগালে একটু যত্নের প্রয়োজন হয়, যত্নে করলে অবশ্যই এই গাছটা খুব ভালো গ্রো দিতে পারে এবং ফুল দিতে পারে। এই দেখুন খুব সুন্দর এক কাঞ্চন ফুলের গাছ, সাদা কাঞ্চন। এই যে সবুজ সবুজ ফলগুলো দেখতে পাচ্ছ, এই ফল থেকে ভিতরে দানা রয়েছে, যখন শুকনো হয়ে যায় এই ছোট্ট ফলগুলো যখন শুকনো হয়ে পড়ে যায়, পড়ে যাওয়ার পর এখান থেকে গাছ হয়। খানিকটা সিম গাছের, সিম দানার মতো দেখতে, সিমের মতো। কি ভালো লাগে না দেখতে? কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। বন্ধুরা এই লিচু গাছটা আমি লাগিয়েছি, সবে ছোট ছোট পাতা বেরিয়েছে। এই লিচু গাছটা লাগিয়েছি, বড় হলে তোমাদের অবশ্যই দেখাবো। লিচু গাছের পাশে একটা লাউ গাছও লাগিয়েছি।